সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এর আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের HTML এর যে অংশের যে প্রশ্নটা আসে চতুর্থ অধ্যায় থেকে, সেই প্রশ্নটা আজকে সৃজনশীল প্রশ্নটা আমরা সম্পূর্ণ সমাধান করব। তো আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। প্রথমে এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে, এখানে চিত্র 1 আর এখানে একটা চিত্র 2 লেখা আছে। তো এখানে ক নম্বরে বলছে আইপি অ্যাড্রেস কি। তো আসো আমরা প্রথমে জানি আইপি অ্যাড্রেসটা আসলে কি। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটের কোনো একটা যন্ত্রের নির্দিষ্ট ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়। সংক্ষেপে লিখে দেবো, অথবা শুধু লিখলেও হয় যে কোনো একটা ডিভাইস বা যন্ত্রের নির্দিষ্ট ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়। পরে এটাকে ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। আমরা জানি এই যে এটা অ্যাঙ্কর ট্যাগ, এটা হচ্ছে কোনো লিঙ্ক সংযুক্ত করার জন্য এই ট্যাগ ব্যবহৃত হয় HTML এ। তো এইরকম একটু বিস্তারিত লিখে দিবা নিচে করে যে এই ট্যাগের মাধ্যমে কোনো একটা পেজের সাথে অন্য একটা পেজ, মানে কোনো একটা পেজের সাথে কিছু একটা মানে অন্য একটা পেজ লিঙ্ক করে দেওয়া যায়। তো এরকম এটার অনেক সুবিধা আছে, এরকম করে নিজের ভাষায় লিখে দিবা, তাহলেই হবে। গ নম্বরে বলছে উদ্দীপকের চিত্র 1 এর ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্র 1 দেখো, এখানে চিত্র 1 এ এখানে লেখা ছিল P1 P2, এটা লেখা হয় না এখানে। এটা দেখো, এটা একটা ওয়েবসাইট কাঠামো। এটা কিভাবে, এটা কোন ওয়েবসাইট কাঠামো? ওয়েবসাইট কাঠামো এটা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। লিনিয়ার ওয়েবসাইট কাঠামোকে আমরা কিভাবে বুঝলাম? এটার চেনার একটা সিস্টেম আছে। এই লিনিয়ার ওয়েবসাইট কাঠামোগুলা একটার মানে কি বলে, মানে একটার পরে একটা পেজ, আমরা যেরকম পৃষ্ঠা উল্টাই না একটার পরে একটা এরকম করে সিরিয়াল ভাবে, তো এরকম ভাবে এটাও একটার পরে একটা ধারাবাহিক ভাবে একটা সিরিয়াল মেনটেন করে চলাফেরা করে এরা। যেমন এইটা থেকে আমরা এইটায় যাব, এইটা থেকে আবার এইটায় যাব, আবার এইটা থেকে এইটায় আসা যাবে, এইটা থেকে আবার এইটায় আসা যাবে, এরকম করে ধারাবাহিকভাবে একটার পরে একটা তোমার সিরিয়াল ভাবে যাওয়া যায়। তাহলে এটা এরকম করতে পারো যে ক নম্বরে লিখবা যে উদ্দীপকের চিত্র 1 এর ওয়েবসাইট কাঠামোটি হলো লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। পরে নিচে লিখবা যে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো হলো যে ওয়েবসাইট কাঠামোতে একটার পরে একটা পেজ ধারাবাহিকভাবে সংযুক্ত থাকে বা ক্রমিক অনুসারে সংযুক্ত থাকে, ধারাবাহিকভাবে সংযুক্ত থাকে, তাকে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলা হয়। তারপর একটু আরেকটু যদি লেখো নিচে যে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো হলো যেমন বর্তমানে জনপ্রিয় একটি লিনিয়ার ওয়েবসাইট কাঠামো ইউটিউবে আমরা একটার পর একটা ভিডিও ধারাবাহিকভাবে যেতে পারি। আবার একটা তুমি যখন একটা ইউটিউবে কিন্তু ভিডিও ওপেন করো, মনে করো একটা ভিডিও তুমি ওপেন করলা, 1 নম্বর ভিডিওটা ওপেন করলা, পরে তোমার নিচে দেখতেছো ভালো লাগতেছে না, আর একটা নিচে ভিডিও আসছে, ওইটা চাপ দিলা তুমি 2 নম্বরে। এখন আরেকটা দেখতেছো ভালো লাগছে, এখন আরেকটায় তুমি গেলা, যাওয়ার পর এখন তুমি চাইলেই কিন্তু 3 নাম্বারটা থেকে 1 নম্বরে আসতে পারবে না। তুমি ইউটিউবে খেয়াল করবা এটা, কিন্তু যখন তুমি 3 নাম্বার ভিডিওতে দেখবা তখন কিন্তু তুমি চাইলেই এখানে ডিরেক্ট চলে আসতে পারবে না। এইটা তোমার কি করতে হবে, এই যে দেখো উপরে ইউটিউবের উপরে একটা আইকন আছে, এরকম করে একটা আইকন থাকে, এই আইকনে ক্লিক করলে পরে 2 নাম্বার তোমার পেজে চলে আসবা। 2 নাম্বার পেজ থেকে আবার 1 নাম্বার পেজে যাওয়া লাগবে। একসাথেই কিন্তু 3 নাম্বার থেকে 1 নাম্বারে যাওয়া যাবে না, আবার এই 1 নাম্বার থেকে 3 নাম্বার একসাথে যাওয়া যাবে না। ধারাবাহিক মেনটেন যেটা করে সেটাই হচ্ছে তোমার লিনিয়ার ওয়েবসাইট কাঠামো, ঠিক আছে? তো এরকম ভাবে আরো কিছু আছে, যেমন মনে করো বিভিন্ন বই আমরা পিডিএফ আকারে যে বইগুলো পড়ে থাকি, তোমার সেটাও এরকম ভাবে এই যে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো, বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো তোমার বই পড়ার জন্য, লাইব্রেরি, তো ওইটাও দেখবা এরকম এগুলা এই কাঠামোটা বিশেষ করে ব্যবহৃত হয়ে থাকে, ওইটা সুবিধাজনক অনেক। তো এরকম করে নিজের ভাষায় একটু লিখে দিবা। তারপরে আসো ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের চিত্র 2 কি ওয়েবসাইটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড সহ লেখো। তো আসো আমরা এখন এটা একটু মুছে ফেলি, পরে আমরা একটু HTML-টা লিখি। তো তোমরা সকলেই জানো যে HTML লিখতে হলে প্রথমে আমাদেরকে কয়েকটা জিনিস সবার শুরুতে লিখতে হয় প্রত্যেকটা ওয়েবসাইট কাঠামোর ক্ষেত্রে। ডক টাইপ, HTML, পরে আবার HTML ওপেন। এই যে প্রথম যেটা আছে এটা লিখলেও হয়, না লিখলেও হয়, কিন্তু আমরা এটা লিখলে ভালো, তো আমরা ভালো জিনিসটাই গ্রহণ করব, যেটা ভালো সেটাই আমাদের গ্রহণ করতে হবে। তাহলে এটা আমরা যদি একটু লিখে দিই তাহলে টিচার মনে করবে যে আমি ভালো কিছু পারি, কিন্তু এইটা সারা যদি শুরুতেই আমরা HTML লিখে দিই তাহলে কিন্তু টিচার একটা অন্য দৃষ্টিতে দেখতে পারে, কিন্তু মার্ক কাটবে না। তো এটা লিখলেও পারো, না লিখলেও পারো, কিন্তু লিখে দিবা, লিখলেই ভালো। ডক টাইপ HTML ওপেন, হেড ওপেন, টাইটেল ওপেন। তো তোমরা জানো
যে টাইটেলের ভিতরে যে যে লেখাটা থাকে ওটা তুমি যে কোনো একটা শিরোনাম দিলেই হবে। তো এটা কি আসলে এটা টেবিল, তাই না? তো টেবিল লিখে দিই আমরা এখানে। টেবিল না লিখে যদি তুমি এবিসি লিখতে তাও হতো। তো টাইটেল ওপেন করছি, টাইটেল ক্লোজ, TITLE, টাইটেল ক্লোজ। তারপরে এই যে হেড ওপেন করছিলাম, এই হেড ক্লোজ। তারপরে বডি ওপেন। এখন আসো এটা দেখে দেখে আমরা এখন সুন্দর করে আমরা ধারাবাহিকভাবে যাব। তো হ্যাঁ দেখো, তাহলে এই বডি পর্যন্ত কিন্তু স্বাভাবিকভাবে লিখতে হবে আমাদের। লেখার পরে এখন আমাদের এখানে যদি এটা টেবিল, এই জন্য আমাদের একটা টেবিলের ঘর নিতে হবে, TABLE, টেবিল। পরে বর্ডার নিতে হবে, BORDER, বর্ডার। এখানে স্বাভাবিকভাবে অন নিবা সবগুলোর ক্ষেত্রে, অন। পরে সেল স্পেসিং, এটা 0 নিবা। টেবিল ওপেন করলাম আমরা। এখন আমরা কি করব, এখানে টিআর ওপেন করব একটা। টিআর ওপেন করার পর এখানে প্রথম যে লাইন, এটা যদি বাংলাদেশের আন্ডারে অনেকগুলো রয়েছে, এই জন্য TH লিখবো, টেবিল হেড। কোনো লেখা যদি তোমার হেড আকারে থাকে তাহলে TH নিব, এছাড়া যদি এখানে তুমি TD নাও তাও হবে, অসুবিধা নেই। TH এখানে দেখো ও কিন্তু কয়েকটা কলামের জায়গা দখল করছে, যেটা লম্বা ওইটাকে বলা হয় কলাম, যেটা এরকম মানে মোটা মোটা এরকম এখান দিয়ে দেওয়া ওইটা হচ্ছে রো আর কি, টেবিল রো। তাহলে কলাম যেহেতু লম্বা লম্বা আছে, কলাম কয়টা কলামের জায়গা দখল করছে, একটা দুইটা তিনটা। তাহলে 3 এখানে আমরা TH তোমরা লিখবা হচ্ছে কলস্প্যান, COLSPAN, কলস্প্যান ইকুয়াল 3, যদি 3টে জায়গা দখল করছে। তারপর বাংলাদেশ লিখে দিবা, বাংলাদেশ, TD ক্লোজ। তারপরে আবার TD কেন, TH ওপেন করছিলাম যেহেতু, TH ক্লোজ। তারপর এই লাইন শেষ। এখন TR ওপেন করছিলাম, TR ক্লোজ। প্রত্যেকটা লাইন শেষ করার পরে TR ক্লোজ করতে হয়, আবার প্রত্যেকটা লাইন শুরু করার আগে আবার TR ওপেন করতে হয়। TR আবার ওপেন করলাম, করার পর এখানে দ্বিতীয় নাম্বার লাইন আছে কি দেখো, একটা পিকচার আছে, JPG আছে, আবার ও একটা কয়েকটা জায়গায় দখল করছে, ও কয়েকটা রো দখল করছে ও। তাহলে এখানে আবার TD ওপেন করো একটা। TD ওপেন করার পরে যেহেতু রো দখল করছে, রো স্প্যান, ROWSPAN, রো স্প্যান ইকুয়াল কয় ঘর, 1 2 3, একটা দুইটা তিনটা, তিনটা দখল করছে। তো তিনটা দখল করার কারণে এটা নিলাম। তারপর এখানে কি আছে, কোনো লেখার পরে যদি JPG, PNG, JPEG এগুলো থাকে, তাহলে মনে করো ওটা একটা ইমেজ। তাহলে ইমেজ যুক্ত করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ইমেজ ট্যাগ নিতে হয়। তো IMG, ইমেজ, SRC, ইমেজ সোর্স ইকুয়াল, তাহলে এখানে যেটা নাম দেওয়া আছে ওখানে ওটা লিখে দাও, x.jpg। তারপরে এই TD ওপেন করছিলাম, TD সরি এখানে আবার একটা জিনিস বোঝার আছে। দেখো এখানে এই যে আমার সাইজ দেয়া আছে, ইমেজের কি দিছে, সাইজ দিছে এরা 90 প্লাস এই গুণ 60। তাহলে এটার জন্য আমাদের যেটা প্রথমে থাকে ওইটার জন্য আমাদের ওয়াইড লিখতে হয়, আর যেটা পরে থাকে দ্বিতীয়টায় ওটার জন্য লিখতে হয় হাইট। তাহলে ওয়াইড নাও, এখানে WIDTHY ইকুয়াল কত, 90। তারপরে আবার হাইট, HEIGHT, হাইট ইকুয়াল 60। তারপরে এই যে TD ওপেন করছিলাম, TD ক্লোজ। বুঝছো, এখানে যদি সাইজ না দেওয়া থাকতো তাহলে কিন্তু এই পর্যন্ত লিখলেই হয়ে যেত, এই যে JPG পরে আমরা এখানে আটকে দিতাম। কিন্তু এখানে যেহেতু তোমার সাইজ আছে এই জন্য আমাদের এটা নিতে হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং নাই, ইমেজ ট্যাগ শুধু ওপেন হবে কিন্তু ক্লোজ হবে না, ঠিক আছে, ইমেজ ট্যাগ ক্লোজ হবে না। তারপরে আসো এই লাইন আমাদের শেষ করলাম, এখন এইটা আবার এইটার আন্ডারে কিন্তু এই লাইনটা আবার যাবে। তাহলে আবার TD ওপেন করো। TD ওপেন করার পর ওই কিন্তু আবার কলামের জায়গা দখল করছে, দুইটা কলামের জায়গা ওই দখল করছে। তাহলে কলস্প্যান, COLSPAN, কলস্প্যান কয়টা, 2। তারপরে X ডিভিশন আছে, X ডিভিশন লিখে দাও, X ডিভিশন ইকুয়াল কেন, X ডিভিশন। পরে এই যে TD ওপেন করছিলাম, TD ক্লোজ, ঠিক আছে। তারপর এই যে লাইন শেষ। এখন TR ওপেন করছিলাম, TR ক্লোজ। আবার TR ওপেন, নতুন লাইন শুরু করার আগে TR ওপেন করতে হয়। তারপরে দেখো এখানে TD ওপেন করো, আবার একটা TD ওপেন করার পরে এখানে একটা জিনিস খেয়াল করো, এই লেখাটা M আছে, একটা M কিন্তু বাম পাশে আছে।
তো বাম পাশে থাকলে কোনো অ্যালাইন ট্যালাইন নেওয়া লাগে না, এমনিতেই তুমি যদি লিখে দাও এমনিতেই বাম পাশে শো করবে লেখাটা। কিন্তু যদি ডানে থাকতো, উপরে থাকতো, নিচে থাকতো, তাহলে কিন্তু আমরা অ্যালাইন বা ভি অ্যালাইন নিতে হতো। কিন্তু এখানে যদি বামে আছে, এই জন্য আমাদের অ্যালাইন না নিয়ে শুধু টিডি ওপেন করে এম লিখে দিলেই হয়ে যাবে, বামে শো করবে টিডি ক্লোজ। তারপর আবার টিডি ওপেন করো, এখানে কিন্তু ডানে আছে, এসটা কিন্তু ডানে আছে, এই জন্য এখানে আবার অ্যালাইন নিতে হবে, আমাদের টিডির ভিতরে অ্যালাইন নিতে হবে, এ এল আই জি এন অ্যালাইন ইকুয়াল কোথায় আছে ডানে, তাহলে ডান ইংলিশ রাইট, আর আই জি এইচ টি রাইট, ইয়েস এস, আবার টিডি ক্লোজ। তারপরে দেখো এই যে এই লাইন শেষ, এখন টি আর ক্লোজ করে দিব আমরা, আবার টি আর ওপেন নতুন লাইন করার জন্য, তাহলে টি আর ওপেন, এখানে আবার এইচ আছে তাই না, এইচটা আছে কোথায় ডানে, তাহলে টিডি ওপেন করে এটা আবার ডানে নিতে হবে, রাইট নিতে হবে, টিডি অ্যালাইন ইকুয়াল রাইট, আর আই জি এইচ টি রাইট, তারপরে এইচ আছে এইচ লিখে দাও, টিডি ক্লোজ, টিডি ওপেন করছিলাম টিডি ক্লোজ, ঠিক আছে। তারপর এখানে দেখো এখানে একটা ঘর আছে কিন্তু এটা ফাঁকা, এই ঘরের ভিতরে কিচ্ছু নাই, তো এইটা নেওয়ার জন্য আমাদের একটা জিনিস লিখতে হবে, যা দ্বারা দেখাচ্ছি, এখানে জায়গা শর্ট, যেহেতু এখানে জায়গা শর্ট, টিডি ওপেন করো, টিডি ওপেন করার পরে এটা ফাঁকা তাই না, তো ফাঁকার জন্য যেটা লিখতে হয় সেটা হচ্ছে এন্ড অপারেটর এন বি এস পি, এই লেখাটা যদি লিখে দাও তাহলে ওখানে এই ঘরটা ফাঁকা দেখাবে তোমার যখন আউটপুট আসবে। তো আসো ওইটা লিখে দেই, এন্ড অপারেটর, আমি এন্ড অপারেটর ভালো লিখতে পারি না, তোমরা যেরকম পারো লিখে দিও ভালোভাবে, এন বি এস পি অথবা বি আর ক্লোজ, এটা দিলেও হবে, দুইটার যে কোনো একটা দিলেই হবে, কেউ যদি এটা মনে না থাকে বি আর ক্লোজ আর এটা দিলে ভালো, এটা যদি মনে না থাকে এটা দিতে পারো, ঠিক আছে। তো আমরা এন বি এস পি এইটাই নিই, এন্ড অপারেটর এন বি এস পি এইটাই নিই, ঠিক আছে। নেওয়ার পরে এখানে টিডি ক্লোজ করে দিবা, তারপরে এই দেখো টি আর ওপেন করছিলাম, টি আর ক্লোজ করার পরে এখানে দেখো টেবিল ওপেন করছিলাম, টেবিল ক্লোজ করো, টি এ বি টেবিল ক্লোজ। তারপরে দেখো এখানে বডি ওপেন করছিলাম, বডি ক্লোজ, তারপর এখানে এই যেগুলো সব ক্লোজ করছি, কিন্তু টাইটেল ক্লোজ করছি, হেডার ক্লোজ করছি, এইচটিএমএল ক্লোজ করা হয় না, এইচটিএমএল ক্লোজ। আরেকটা জিনিস মনে রাখবা, ক্লোজিং ট্যাগে কখনো তোমার এই যে তোমার অ্যাট্রিবিউট এগুলো হবে না, এই যেমন অ্যাট্রিবিউট কোনটা, কোন ট্যাগের ভিতরে যে অতিরিক্ত লেখা, এই অতিরিক্ত লেখাটাকে অ্যাট্রিবিউট বলে। দেখো এখানে টিডি ওপেন করার সময় কিন্তু আমরা অ্যাট্রিবিউটে লিখছিলাম রোজ প্যান্ট, কিন্তু যখন ক্লোজ করছি এই টিডির ভিতরে কিন্তু এই রোজ প্যান্টটা লিখতে আমাদের হয়নি, তো এই জন্য কি করবা মনে রাখবা যে সবসময় যখন কোনো ট্যাগ ক্লোজ করব তখন আর ওইটাই অ্যাট্রিবিউট যেটা আছে সেটা লিখতে হয় না, না লিখলেই হয়ে যায়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকবে। দেখো এরকম একেবারে সহজ HTML-টা কুমিল্লা বোর্ড 2024 এসেছিল, এটা একেবারে সহজ, অনেকেই কঠিন মনে করেছিলে। তো আজকে এই পর্যন্তই থাকুক, আর সকলে ভালো থাকো, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।